আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত সেটা হচ্ছে স্পাইওয়্যার কি। স্পাইওয়্যার থেকে কিভাবে আপনার মোবাইল বা পিসিকে নিরাপদ রাখবেন। অনেকে জানেন না, আবার অনেকে জানেন, কিন্তু এটা থেকে কিভাবে আপনার মোবাইল বা পিসি নিরাপদ রাখা যায় সেটা জানেন না। বর্তমানে বাংলাদেশের 50% মানুষ মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করে এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এর ব্যবহার বাড়ছে। নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার জন্য স্পাইওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। স্পাইওয়্যার কি এই বিষয়টা জানা খুব জরুরি, কারণ বর্তমানে এই স্পাইওয়্যার দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ও কম্পিউটার হ্যাকিং করা হচ্ছে এবং তাদের অনেক কিছু গোপন তথ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক স্পাইওয়্যার কি। স্পাইওয়্যার একটি কম্পিউটার সফটওয়্যার যা আপনার আড়ালে অজান্তেই আপনার ল্যাপটপ কম্পিউটারে ইনস্টল হয়ে যায় এবং কম্পিউটার ব্যবহারকারীর উপর নজরদারি করে। এটার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। বর্তমানে কিছু কিছু দেশের গোয়েন্দা বিভাগ নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর নজরদারি করতে স্পাইওয়্যার ব্যবহার করে থাকে। এটা ব্যবহারের কারণে তদন্ত করার কাজ অনেক সহজ হয়ে যায়। স্পাইওয়্যার এর সবথেকে খারাপ বা ভয়ঙ্কর দিক হলো এটা আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বা আপনার মোবাইলেরও নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। আপনার পিসিতে অযাচিত প্রোগ্রাম সেট করে দিবে, যেটা আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। এটা আপনাকে এমন কিছু খারাপ সাইটে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চান না। এটা আপনার জন্য লজ্জাজনক বা ক্ষতিকর হতে পারে। এটা আপনার ইম্পর্ট্যান্ট তথ্য যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর তথ্য হাতিয়ে নিয়ে বিপদে ফেলতে পারে। যখন আপনি ফ্রি সফটওয়্যার ইনস্টল করবেন তখন অহেতুক অপ্রয়োজনীয় প্রোগ্রাম কম্পিউটারের সিস্টেমে ইনস্টল করে দিবে এবং সিস্টেম থেকে ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম ডিলিট করে দিবে। স্পাইওয়্যারের ইতিহাসের সবথেকে ক্ষতিকর প্রযুক্তি স্পাইওয়্যার। ইন্টারনেট ব্যবহার করলে এর অ্যাটাক না হওয়াটাই অস্বাভাবিক। কোনো না কোনো সময় এর অ্যাটাক হবেই। স্পাইওয়্যার শব্দটি প্রথম প্রকাশিত হয় 1996 সালে। 2000 সালে এটা ব্যাপকভাবে আলোচিত হয়। 2004 সালে আমেরিকা স্পাইওয়্যার নিয়ে জরিপ করে। সেই জরিপে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 95% মানুষ স্পাইওয়্যারে আক্রমণের শিকার হয়েছেন এবং এর মধ্যে 94% মানুষই বুঝতেই পারেন নাই যে সে ল্যাপটপ বা কম্পিউটারে স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছেন। 2001 সালে স্পাইওয়্যারের সম্বন্ধে অনেকে জানেন, আবার এটার দ্বারা অনেকের অনেক বড় ধরনের ক্ষতিও হচ্ছে। স্পাইওয়্যার এখন হ্যাকারদের সবথেকে বড় হাতিয়ার। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে স্পাইওয়্যারের অ্যাটাকও বাড়ছে। স্পাইওয়্যার কিভাবে তথ্য চুরি করে। স্পাইওয়্যার যখন আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যায় তখন আপনার ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারি করে। কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন এবং কোন ব্যাংকের ইনফরমেশন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করেন, সহজে তা হাতিয়ে নিতে পারে। এটা আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এবং কম্পিউটার বা মোবাইলের ডাটা চুরি করে নিতে পারে। স্পাইওয়্যার কীভাবে ইনস্টল হয়। বিভিন্ন মাধ্যমে ইনস্টল হতে পারে, যেমন ইমেইলের মাধ্যমে, ফ্রি সফটওয়্যারের মাধ্যমে, অনিরাপদ ওয়েবসাইট থেকে কোনো ফাইল ডাউনলোড করার সময়, পপ আপ উইন্ডো এবং সোশ্যাল মিডিয়া স্প্যাম লিঙ্ক থেকে হতে পারে। কয়েকটি স্পাইওয়্যারের নাম: অ্যাডওয়্যার, ট্রোজান, কিলগার, ট্র্যাকিং কুকি,
সিস্টেম মনিটর, কিবোর্ড লাগার, ব্রাউজার হাইজ্যাক, ব্যাংকার ট্রোজান ইত্যাদি। স্পাইওয়্যার থেকে মুক্তির উপায়: যদি আপনার মোবাইল বা কম্পিউটার স্লো বা ভারী হয়ে যায়, একাই স্ক্রল করে, অপ্রয়োজনীয় ব্রাউজার ওপেন হয়ে যায়, ব্রাউজার হিস্ট্রি চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে পিসিতে প্রবলেম আছে, দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাছাড়া নিরাপদ হতে পারে ট্রাস্টেড ওয়েবসাইট, প্রোগ্রাম ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। অনেক সাইট আছে যেখান থেকে ডাউনলোড করলে স্পাইওয়্যার গোপনে পিসিতে প্রবেশ করতে পারে। সেজন্য প্রোগ্রাম বা সফটওয়্যার পেইড ভার্সন ব্যবহার করাই উত্তম। সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় লিঙ্ক, সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকুন। আপনার এজ দেখার অনেক লিঙ্ক দেখা যায়, সেই সব লিঙ্ক ক্লিক করলে স্পাইওয়্যারের পাশাপাশি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। কম্পিউটার কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামে চেক করে দেখুন, অপ্রয়োজনীয় প্রোগ্রাম লক্ষ্য করলে বাছাই করে আনইনস্টল করুন। কম্পিউটার রিস্টার্ট দিয়ে পুনরায় চেক করুন, দেখুন রিমুভ হয়েছে কিনা। আননোন ইমেইল, অনেক সময় দেখে থাকবেন অপরিচিত আইডি থেকে মেইল আসছে, সাথে কিছু অ্যাটাচমেন্ট সহ। ভুলেও এসব মেইল ওপেন করা ও ক্লিক করা থেকে বিরত থাকুন। ক্লিক করলে স্পাইওয়্যার ডাউনলোড হয়ে কম্পিউটারের সিস্টেমে ইনস্টল হয়ে যেতে পারে। হ্যাকাররা মূলত টার্গেটেড ব্যবহারকারীর মেইল খুঁজে সেই মেইলে এই স্প্যাম লিঙ্ক ইমেইল করে ওত পেতে বসে থাকে, ফাঁদে পা দিলে উদ্দেশ্য সফল। নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। ল্যাপটপ বা কম্পিউটারে সন্দেহজনক কর্মকাণ্ড উপলব্ধি করলে বুঝতে হবে আমি ঝুঁকির মধ্যে আছেন। প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিয়ে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করুন, তাহলে কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে, স্পাইওয়্যার এর ঝুঁকিমুক্ত হবে। সবসময় জেনুইন অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, কপি ভার্সন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। জেনুইন অপারেটিং সিস্টেম পিসির সিকিউরিটি সিস্টেম শক্তিশালী করে। কপি ভার্সন ব্যবহার করলে কিছুদিন পর লাইসেন্স এক্সপায়ার হয়ে যায়, তখন সিকিউরিটি সিস্টেম দুর্বল হয়ে পড়লে স্পাইওয়্যার অ্যাটাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সফটওয়্যার ইনস্টল করার সময় সতর্ক থাকুন। ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করলে ইনস্টল করার সময় সাবধানতা অবলম্বন করুন। লক্ষ্য রাখবেন যেই সফটওয়্যারটি ইনস্টল করছেন সেটা বাদে অন্য কোনোটা ইনস্টল না হয়। ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন। ইন্টারনেট সিকিউরিটির জন্য মার্কেটে অনেক ধরনের ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার রয়েছে, সেগুলো ব্যবহার করুন। বিশেষ করে ইন্টারনেটে যদি কম্পিউটার দিয়ে ব্যাংকিং লেনদেন করেন, তাহলে ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করা খুবই জরুরি। ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যতীত ব্যাংকিং লেনদেন করলে আপনার ব্যাংক ইনফরমেশন হ্যাকারদের হাতে চলে যেতে পারে এবং হ্যাকাররা আপনার ব্যাংকিং তথ্য দিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে। ঘুম থেকে উঠে দেখবেন হ্যাকার নিজের মতো করে আপনার ব্যাংকের টাকা তার ব্যাংকে নিয়েছে। সেজন্য বিপদ থেকে বাঁচার জন্য ব্যাংকিং লেনদেন করার আগে ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার পেইড ভার্সন ব্যবহার করুন। নিজের উন্নতি করুন। স্পাইওয়্যার থেকে বাঁচার প্রথম কাজ নিজেকে উন্নত করা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। নিজেকে আপডেট রাখুন। সভ্যতার উন্নতির সাথে সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে, সেই সাথে প্রতারণার পরিমাণও বাড়ছে। হ্যাকাররা ফাঁদে ফেলার জন্য ওত পেতে বসে আছে, সামান্য সুযোগ পেলেই তাদের উদ্দেশ্য হাসিল করতে পরোয়া করবে না। সামান্য ভুলের কারণে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। সেজন্য সবসময় ইন্টারনেট ব্যবহার করার সময় সাবধান থাকার বিকল্প নাই। অ্যান্টিভাইরাস ব্যবহার। কম্পিউটার, ল্যাপটপ সুরক্ষিত রাখার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। বর্তমানে অল্প কিছু টাকা হলেই অ্যান্টিভাইরাস কেনা যায়। কিছু টাকার জন্য অনেক ব্যবহার করে না, কিন্তু অল্প কিছু টাকার জন্য এই ঝুঁকি ঠিকই থেকে যায়। অ্যাভাস্ট কাসপারস্কি যে কোনো একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এছাড়া বাজারে অনেক ধরনের পেইড আনপেইড অ্যান্টিভাইরাস রয়েছে, যেখানে ব্যবহার করলে আপনার পিসি নিরাপদ থাকবে। যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। ধন্যবাদ।